ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব। তো এখানে স্ট্রাকচারটা আঁকা রয়েছে, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ নাইট্রিক অ্যাসিড। খুব ভালো করে অবজার্ভ করুন, নাইট্রিক অ্যাসিড খুব আনস্টেবল হয়। ইভেন এট রুম টেম্পারেচার নাইট্রিক অ্যাসিড ডিসোসিয়েটস অর টু ফর্ম ওয়াটার, নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন। কেন হয় সেই আলোচনায় আসবো। পুরো স্ট্রাকচারটা দেখো এখানে, মানে ইন HNO3 মলিকিউল সেন্ট্রালি আছে নাইট্রোজেন অ্যাটম, এটা লিঙ্ক করা রয়েছে অক্সিজেন অ্যাটম থ্রু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তাহলে ইন HNO3 molecule the central nitrogen atom is linked to oxygen atom through coordinate bond. এই অক্সিজেন অ্যাটমটার খুব স্ট্রং ইলেকট্রোনেগেটিভিটির জন্য কী করে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে কাকে? নাইট্রোজেনকে। তাতে কি হয়, ইলেকট্রন ডেন্সিটি অন নাইট্রোজেন অ্যাটম কমে যায়। দ্যাট মিন দিস অক্সিজেন অ্যাটম by virtue of its strong electronegativity decreases the electron density on nitrogen atom. তার ফলে কি হয়, ইন কনসিকুয়েন্স নাইট্রোজেন অ্যাটম করে কি 5টা ইলেকট্রন ড্র করে অক্সিজেন অ্যাটমের থেকে OH বন্ডের। It draws 5 electrons from the oxygen atom of OH bond. তাতে কি হয়, OH বন্ডের পোলারিটি বেড়ে যায়। আর পোলারিটি বাড়লে কি হবে, আর ইলেকট্রন ক্লাউডটা একদিকে শিফট হয়ে গেছে, তাহলে একটা এন্ডে OH চলে এসছে আর একটা এন্ডে নাইট্রোজেন সরে গেছে। OHটা যদি একটা এন্ডে সরে যায় নাইট্রোজেন থেকে দূরে, তাহলে OHটা লুজ হয়ে যাবে। দ্যাট মিনস the nitrogen atom draws 5 electrons from oxygen atom of OH bond, and then what will happen? Thus it increases the polarity of OH bond. এই OH বন্ডের পোলারিটি বেড়ে যাবে, মানে এটা দূরে সরে যাবে। দূরে সরে গেলে কী হবে, ডিস্টেবিলাইজ হয়ে যাবে, and hence OH bond dissociates. তাহলে HNO3 ভেতরে OH বন্ডটা ডিসোসিয়েট করবে। OH বন্ডটা কি তৈরি করার টেন্ডেন্সি করবে? ওয়াটার। তাহলে HNO3 থেকে রেডিলি ওয়াটার তুমি পাবে। আর এখান থেকে যদি OH বেরিয়ে যায়, তাহলে N একটা ডাবল বন্ড ও আর একটা ওর সাথে পড়ে থাকবে, যেটা তুমি পাবে NO2 আর O2 পড়ে থাকবে। ইনিশিয়ালি NO আর O পড়ে থাকবে, এই অক্সিজেন ন্যাসেন্ট অক্সিজেন পড়ে থাকবে, NO প্লাস O ন্যাসেন্ট অক্সিজেন পড়ে থাকবে। ন্যাসেন্ট অক্সিজেন যখন একটা বদলে যখন 2, 3, 4, 5, 6টা তৈরি হবে, তখন দুটো অক্সিজেন অ্যাটম মিলে কোঅর্ডিনেট বন্ড করে অক্সিজেন মলিকুল তৈরি করবে, ডায়াটমিক মলিকুল অফ অক্সিজেন। তাহলে এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, নাইট্রিক অ্যাসিড ইজ আনস্টেবল বাই নেচার। মনে রাখবে, পিওর নাইট্রিক অ্যাসিড কিন্তু কালারলেস, পিওর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড কালারলেস, বাট when exposed to sunlight concentrated nitric acid assumes yellow color. কোনো বইতে লেখা থাকে রেডিশ ব্রাউন কালার। দুটো কালারই খুব কাছাকাছি, রেডিশ ব্রাউন আর ইয়েলো নিশ্চয়ই এক না, কিন্তু এটা কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে। তাই কোনো বইতে ইয়েলো লেখা থাকে, কোনো বইতে রেডিশ ব্রাউন লেখা থাকে। তাহলে ইন সানলাইট নাইট্রিক অ্যাসিড ডিকম্পোজেস টু গিভ নাইট্রোজেন ডাইঅক্সাইড which dissolve in nitric acid to produce yellow color on the acid. তখন এই রিঅ্যাকশনটা হয়, 4HNO3 ডিসোসিয়েট করে 2H2O, 4NO2 প্লাস O2 তৈরি হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হওয়ার জন্যই রেডিশ ব্রাউন কালার বা ডিপ ইয়েলো কালার তৈরি হয়। একই কারণে যদি পার্শিয়ালি ফিল্ড বটলে নাইট্রিক অ্যাসিড একটা বটলের মধ্যে পার্শিয়ালি ফিল্ড অবস্থায় রয়েছে, নাইট্রিক অ্যাসিডটা পিওর ফর্মে কালারলেস, তাহলে একটা বোতলে, কাঁচের বোতলে অর্ধেকটা নাইট্রিক অ্যাসিড রেখেছ। সচরাচর যে বোতলে নাইট্রিক অ্যাসিড থাকে তার কিন্তু ওই যে কর্কগুলো, যে কর্ক আমরা ব্যবহার করি সেরকম কর্ক কিন্তু আমরা ব্যবহার করি না, প্লাস্টিকের কর্ক তো নয়। তো কিছুদিন পরে দেখতে পাবে যে অ্যাসিডটা কালারলেস হয়ে যাবে। কমপ্লিটলি ফিল বটল রিমেন্স কালারলেস। কেন হবে? দেখো, নাইট্রিক অ্যাসিড dissociates to a greater extent in the vapor state than in liquid state. লিকুইড স্টেটে যতটা ডিসোসিয়েট করবে যত তাড়াতাড়ি, ভেপার স্টেটে তোমার তার চেয়ে বেশি ডিসোসিয়েট করবে। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউসড অন ডিকম্পোজিশন, নাইট্রিক অ্যাসিড থেকে যখন নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে ডিকম্পোজ করে, এটা নাইট্রিক অ্যাসিড ডিজলভ করে যাবে, ডিজলভ করে ব্রাউন কালার হবে অ্যাসিডে।
For this reason, if the bottle is completely filled with nitric acid, the acid remains colorless for a long period. But when the bottle is partially filled with the acid, it turns brown within a short period. তুমি যদি অর্ধেক ভরে রাখো তাহলে পরে কিন্তু, বা পার্শিয়ালি ফিল্ড করে রাখো তাহলে কিন্তু রেডিশ ব্রাউন কালার বা ডিপ ইয়েলো কালার হবে। কিন্তু যদি তুমি পুরোটা ফিল আপ করে রাখো একটা বটলের ভেতরে, পুরোটা, একটু ফাঁকা জায়গা যদি না রাখো তাহলে পরে কিন্তু গোল্ডেন ইয়েলো কালার হবে না, ব্রাউন কালার হবে না, যখন পুরোপুরি ফাঁকা জায়গা থাকবে না। তাহলে when nitric acid is partially filled in a bottle, after some days it turns yellow or reddish brown. But when it is completely filled with nitric acid, the colorless nitric acid remains colorless. কারণটা বলেছি আমি। তো এই নাইট্রিক অ্যাসিডের অ্যানাইড্রাস কাকে বলে? অ্যানাইড্রাইড অফ নাইট্রিক অ্যাসিডকে মনে রাখবে, নাইট্রিক অ্যাসিডকে অ্যানাইড্রেট হচ্ছে তোমার নাইট্রোজেন পেন্টঅক্সাইড, মানে নাইট্রোজেন পেন্টঅক্সাইড N2O5, এটাকে ওয়াটারে পাঠালে HNO3 তৈরি হয়। তো এই জন্য নাইট্রোজেন পেন্টঅক্সাইডকে অ্যানাইড্রাইড অফ নাইট্রিক অ্যাসিড বলা হয়। আমরা জানি নাইট্রিক অ্যাসিড খুব পাওয়ারফুল অ্যাসিড এবং খুব ক্ষতি করে। আমাদের গায়ের চামড়ায় পড়লে, হাতে পড়লে বা পায়ে লাগলে বা হাতে পায়ে পড়লে কোথাও, সেই জায়গাটা একটা বার্ন তো হয়, ফোসকা পড়ে যায়। অ্যাকচুয়ালি স্কিনের যে পিগমেন্ট আছে সেই পিগমেন্টটাকেও নষ্ট করে দেয়। আমাদের স্কিনে মেলানিন আছে একটা কম, সে মেলানিনের সাথে রিয়্যাক্ট করে। অ্যাকচুয়ালি প্রোটিন থাকে, প্রোটিনের সাথে রিয়্যাক্ট করে স্কিনের জ্যান্থোপ্রোটিক অ্যাসিড তৈরি করে, আর পেইনফুল বার্ন আর ব্লিস্টার পড়ে। সেই জন্য ল্যাবে এটা ব্যবহার করার সময় খুব সাবধানে ব্যবহার করতে হয়। ভীষণ স্ট্রং অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিড।